নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে না সূর্যি মামাকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সূর্যি মামা এখনও ঠিকঠাক ওঠেনি, মানে এখনও আর কি সুপারি গাছের আড়ালে আছে। তো যাই হোক, মানে অল্প একটু দেখলাম, হয়তো তোমরা দেখতে পারলে কি না তা জানি না। তো এদিকে আল্লাদি আর সোহাগীকে বের করে নিয়ে রাস্তাটা পরিষ্কার করে নিলাম। এখন যাব বাড়িতে। আর এই যে সকালবেলা চকচকে রাস্তাটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাসি কাজকর্ম করে নিব। এখনও কিন্তু বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি। আর এই তো গোয়ালঘরের সামনে এখন ঝাড়ুটা রেখে দিব। এই লম্বা ঝাড়ুটা কিন্তু এখানেই থাকে, তো এখানে রেখে দিলাম। আর এখন যাব বাড়িতে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, জানো তো, এখনও তো কোনো কাজ হয়নি। তো চলো বাড়িতে যাই। আর বাড়িতে যাওয়ার সময় দেখছি আমাদের নীলকণ্ঠ ফুলের গাছে এত নীলকণ্ঠ ফুল ফুটেছে, তোমাদের কি বলবো। আর অন্য অন্য দিন এসে নেয়, আজকে হয়তো কেউ তুলে নেয়। তো চলো ফুলগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখছো তো কি সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে জানো তো। পাতার জন্য হয়তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখছি। এই যে দেখো কত কত ফুল ফুটেছে। আর দেখো আমার কলা গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখো কত নীলকণ্ঠ ফুল। সত্যি গাছ ভর্তি ফুল থাকলে না দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে মনে হয় সকালবেলা কেউ এখনও তোলেনি, পরে সবাই তুলে নিবে, আর আমরাও কিছুটা আর কি তুলে নেব। তো যাই হোক, ঘরে এসেছি, বাসি কাজকর্ম সেরে নিয়েছি, স্নান সেরে নিয়েছি। এদিকে ছোট মেয়ে চা করেছে, আমাকে বলল মুড়িটা মাখতে। তো এর জন্য কিন্তু আমি এখন মুড়িটা মেখে নিচ্ছি। এখনও পূজা দেওয়া হয়নি। তো যাই হোক, চা আর মুড়িটা খেয়ে পূজা দিব। আমি কিন্তু সকালবেলা চা বা যে কোনো বিস্কুট খেয়ে কিন্তু পূজা দিই, কারণ আমি বাসি কাজ সাথে সাথে আমার অনেকটাই দেরি হয়ে যায়। ওর মধ্যে ছোট মেয়ে আবার সকালবেলা চা করে, তো চায়ের ঝামেলাটা একবারে খেয়ে শেষ করে নিই। তো বন্ধুরা, সকালবেলা উঠে কোনটা করব কোনটা ছাড়বো, মানে কোথায় শুরু করব মানে ভেবে পাই না। কারণ মানে সকালবেলা উঠে গরুর ঘর পরিষ্কার করব, নাকি ছাগলের ঘর পরিষ্কার করব, নাকি আমাদের ঘর পরিষ্কার করব, না ঠাকুর ঘর পরিষ্কার করব, মানে কি বলি, আর একদম ব্যস্ততা হয়ে যায়। তো যাই হোক, পরে সকালবেলা উঠে কিন্তু আবারও বুদ্ধি মতন করে সব কাজ একটা একটা করি, করতেই হয়, কারণ না হলে তো হবে না। সব গন্ডগোল হয়ে যায় জানো তো, মাঝে মধ্যে এতটা গন্ডগোল হয়ে যায়। যাই হোক, সকালবেলা উঠে আমার খুব তাড়াহুড়া লাগে, পরে কিন্তু সব কিছু যখন পরিষ্কার হয়ে যায় আমার মনে একদম শান্তি। তো এখন প্রথমেই ওই যে রাস্তাঘাট যা থাকে গরুর ঘর, ওগুলোই আগে পরিষ্কার করি, তারপরে কিন্তু স্নান করে বা কাপড় ছেড়ে এসে ঘরের কাজ করি। আমার এটাই রুটিন। কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত আর কি পরিষ্কার করতে না পারছি ততক্ষণ পর্যন্ত একদমই ভালো লাগে না। তো এই যে ছোটো মেয়ে চা করলো, আমি মুড়ি মাখলাম, চা খাওয়া দাওয়া হলো। এখন যাবো ঠাকুর ঘরে, কারণ কয়টা করবো বলো তো, এক পাশে করতে গেলে আরেক পাশে এরকম গন্ডগোল হয়ে যায়। তো ঠাকুরটা সকাল সকাল আমার হয় না, যদি গরুর ঘরের ওখানে যাই আর কি। তো যাই হোক, এখন কাপড়টা ছেড়ে ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দিয়ে নিই। আর সাথে থাকো কিন্তু তোমরা। আর এই যে দেখো, দাদা কিন্তু এরই ফাঁকে নীলকণ্ঠ ফুলগুলো তুলে নিয়েছে, মানে আমার ভাসুর মশাই। তো তুলে নিয়ে এই যে কতগুলো ফুলও নিয়ে এসেছে। তো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। চলো এখন ফুলগুলো দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে নিই, আর সাজিয়ে নিয়ে সুন্দর করে পূজা দিই। এতগুলো ফুল দিয়ে কিন্তু পূজা দিতে বেশ ভালো লাগে। কারণ কি, আর আমার ঠাকুরও মেলা জানো তো, অনেক ঠাকুর। তো এর জন্য কিন্তু আমার মানে অনেকটাই ফুল লাগে। অল্প হলে না একদম জায়গাটা খালি খালি লাগে, বেশি ফুল হলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এই তো পূজা দেওয়া কমপ্লিট। আর এই যে শিব ঠাকুরকে দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল দিয়ে পূজা দিয়ে দিয়েছি।
পূজা দিয়ে ঝটপট করে রান্নাঘরে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি। আর ভাত হয়েছে, ডাল হয়েছে, এদিকে দেখো ডিমের পোচ করে নিয়েছি। সবাই মিলে সকালবেলার খাওয়া দাওয়া করে নেব, ডাল আর ডিমের পোচ। সারাদিন না আর পরে কোনো ভিডিও করা হয়নি। এখন হলো সন্ধ্যা। তো তোমরা হয়তো ভাবতে পারো সন্ধ্যাবেলা আবার মাছ কেন? হ্যাঁ, সন্ধ্যাবেলায় মাছ, কারণ আমার মেয়ের বান্ধবী আর কি তার বাড়ির থেকে মাছ এসেছে। এই মাছগুলো না খেতে অনেক ভালো লাগে, ওরা মারছে আর কি। তো এই মারা মাছ আর কি, কি বলবো এটাকে বলে, দাঁড়াও বলছি, এটাকে হলো মানে ওরা মেরেছে, অনেকগুলো মাছ মেরেছে, তো এর জন্য কিন্তু আমাদের বাড়িতেও দিয়ে দিয়েছে। আর এই মাছগুলো কিন্তু সব কাটা বাছা করে দিয়েছে, তাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, কারণ গুঁড়া মাছ কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। এর জন্য কিন্তু আমার অনেকটাই সুবিধা হলো। আর মাছটা মানে বিকালবেলা নিয়ে এসেছিলো, কিন্তু বিকালবেলা আমি একটু ঘুমাই, তো এর জন্য বিকালবেলা আর ভাজিনি, এখন ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেকটা টেস্ট, নোকাল মাছ বলে এটাকে। তো এই মাছ খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, এই মাছের চচ্চড়ি বলো ভাজা বলো, তো সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজছি, আর মাছের সেন্টটাও জানি অনেক সুন্দর। দেখবে চালানি মাছের সেন্ট আলাদা আর এই নোকাল মাছের সেন্টটাই কিন্তু আলাদা। মানে মাছটা ভাজতেই মনে হচ্ছিল যে খেয়ে নিই, কারণ এত ভালো লাগছিল। তো সত্যি কথা বলতে মাছ ভাজাটা ভেজেই কিন্তু আমি একটু বাটিতে নিয়ে খেয়েই নিয়েছিলাম, কারণ আমার লোভ সামলাচ্ছিল না। এখানে অনেক রকমের মাছ আছে, কাঁকড়ার থেকে শুরু করে অনেক কিছু। আর আমার ছেলে এখনো পর্যন্ত কোনোদিনও কাঁকড়া খায়নি, তারপরে কিন্তু ওকে না কাঁকড়াগুলো বেছে বেছে দিয়েছি যে কাঁকড়া খা। তো মানে ভাবছে যে কিভাবে খাবো, মানে কাঁকড়াটা একদম আলাদা রকম, ওই যে একটু ছোট ছোট কাঁকড়া। তো আমি বললাম এইভাবে খেতে হয়, তারপরে কিন্তু খেয়েছে। আর এবার কিন্তু ফার্স্ট টাইমে কাঁকড়া খেয়েছে। তো খুব ভালো লাগছিল মাছগুলো ভাজতেও। তারপরে আমি তো বাটিতে নিয়ে একটু খেয়েই নিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। মাছ টাছ ভেজে না অনেকক্ষণ পরে আবারও ক্যামেরার সামনে আসলাম, কারণ এতক্ষণ থেকে ছেলেমেয়েরা বিছানায় পড়তে বসছিল, তো এর জন্য আর তখন কোনো কাজ করিনি। ওদের পড়াশোনা শেষ, তারপরে কিন্তু এই যে দেখো এখন জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি। এখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিব। মেয়ের আর কি, বড় মেয়ের আর কি অনেক কটা জামা কাপড় আছে, মানে সেটা ভেতরে ঢুকাতে হবে। ওই যে কালকে ধুয়েছিলাম যে জামা কাপড়গুলো দুদিন ধরে শুকালাম, কারণ জিন্সের প্যান্ট জিন্সের স্কার্ট এগুলো কিন্তু একদিনে আর শুকাচ্ছে না, তো দুদিন ধরে শুকালাম। তো যাই হোক, এখন ওর জামা কাপড়গুলো তো ভিতরে রাখতে হবে, আর বাইরের পরা যে জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আলনার মধ্যে রাখতে হবে। তো এদিকে দেখো আমি কিন্তু সম্পূর্ণ জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর চলো এখন আলনায় যাই, আলনায় গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই যে আলনায় আসলে তো মাথাই খারাপ, কারণ আলনা তো একটুকু গোছানো থাকে না, ওই যখন গোছাবো তখনই একটু ভালো লাগে, তারপরে কিন্তু আর আমার আলনার আর কি কোনো জাত থাকে না। কারণ এসে মানে একটা জামা কাপড় নিতে গেলেই আর কি 10টা জামা কাপড় আর কি এলোমেলো করে দেয় আমার ছেলেমেয়েরা, কি বলবো। তো যাই হোক, এলোমেলো করবে আর আমাদের তো গোছাতেই হবে। তো এদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু আলনাটা গুছিয়ে নিচ্ছি। এই যে এখন গুছিয়ে নিচ্ছি, এখনই কিন্তু সুন্দর লাগবে, তারপরে কিন্তু আর সুন্দর থাকবে না। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজগুলো করে নিই। আর দেখো এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। ওইদিকে আলনাটা গোছা হয়ে গেল, আর এদিকে দেখো বড় মেয়ের আর কি স্কার্টটা আর প্যান্টটা রাখবো। আর আলমারিতে গিয়েও আমার মাথাটা নষ্ট, কারণ এই 2-3 দিন আগে আমি আলমারিটা গুছিয়েছি, এখন দেখছি জামা কাপড় ঝুলে ঝালে আছে। তো থাকগা, আমি আর আজকে করবো না, আর ভালো লাগছে না। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর এই তো এখন বিছানাপাতিগুলো সব ঝেড়ে ঠেড়ে এখন কিন্তু এই যে রাত্রিবেলা আর একবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ঘরের মধ্যে কত নোংরা, কি আর বলবো। যাই হোক বন্ধুরা, এই যে এইভাবেই কিন্তু সারাটা দিন চলতে থাকে। ওই যখন একটু ঘুমাই তখনই আর কি একটু শান্তি, তারপরে কিন্তু আর শান্তি নেই। চোখ দুটো মেললেই শুরু হয়ে যায় কাজ আর কাজ। আমাদের মতন হাউস ওয়াইফরা কিন্তু সারাদিনে এইভাবে সংসারের কাজকর্ম করতেই থাকি। শুধু আমি বলে না, আমি জানি আমার প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদিভাই সবাই কিন্তু এইভাবে কাজগুলো করে থাকে। আর এই ঘর দুয়ার পরিষ্কার থাকলে কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগে। আর মনকে শান্তি দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমরা এই যতই কষ্ট হোক না কেন, সারাক্ষণ কিন্তু চিন্তা ভাবনা করতেই থাকি যে আমাদের বাড়ি ঘর দুয়ারগুলো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এই দিকে দেখো আমাদের অ্যানা দেবীকে আমার মেয়ে লিপস্টিক দিয়ে দিয়েছে, টিপ দিয়েছে, কি সুন্দর লাগছে ওকে। তো বলছে মা দেখো অ্যানা দেবীকে কি সুন্দর লাগছে। তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, সত্যি কথা বলতে ক্যামেরার মধ্যে হয়তো অতটা ভালো লাগছে না, সামনাসামনি একটু ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।